আপনারা যারা এখনও বেগুনির পারফেক্ট ব্যাটার তৈরি করতে পারেন না কিংবা বেগুনি মুচমুচে হয় না, তাদের জন্য আজকের এই রেসিপি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব। প্রতিদিনই হয়তো একটু একটু করে চেষ্টা করেন, কিন্তু তবুও মুচমুচে হয় না, খেতে একদমই ভালো লাগে না। তাদের জন্য কিন্তু আজকের এই পারফেক্ট একদম বেগুনি তৈরি করে দেখাবো। অনেকটা সময় মুচমুচে থাকবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। কতটা মুচমুচে হয় দেখুন। শব্দ শুনে তো বুঝতে পারলেন কতটা বেগুনি মুচমুচে হয়। তবে চলেন কিভাবে তৈরি করি সেটা দেখানো যাক। প্রথমে একটা বাটি নিয়ে নিলাম, এর মধ্যে আমি 4 চামচ বেসন নিয়ে নিলাম। অবশ্যই বেসনটা একটু চেলে নেবেন। তারপর দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এরপর 1 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার বা বেকিং সোডা। এটা না দিলেও হবে, যদি চালের গুঁড়া থাকে তবে চালের গুঁড়ো দিয়ে দেবেন। তারপর দিয়ে দিলাম কালো জিরা, 1 চামচ দিয়ে দিলাম চিনি। এই চিনিটা দেওয়ার কারণেই কিন্তু বেগুনিটা অনেক সময় মুচমুচে থাকবে। যদিও অবাক হচ্ছেন, তবে এটাই সত্যি কথা। একবার ট্রাই করে অবশ্যই দেখবেন। যাই হোক, এরপরে 2 চামচ দিয়ে দিলাম রসুন বাটা আর 1.5 চামচ দিয়ে দিলাম আদা বাটা। রসুনের থেকে আদা বাটা সবসময় একটু কম দিবেন। এই ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু পারফেক্টভাবে বেগুনি তৈরি করে নিতে পারবেন, একদম খুব সহজে। বাইরে থেকে কেনাকাটার কোনো প্রয়োজন নেই, অনেক মশলা দেওয়ারও কিন্তু প্রয়োজন নেই। এই সামান্য কিছু উপকরণ দিয়েই আজকে আমি আপনাদের পারফেক্টভাবে বেগুনি তৈরি করে দেখাবো। এখন কিভাবে ব্যাটারটা তৈরি করবেন, ব্যাটারটাও কিন্তু ভালোভাবে তৈরি করতে হবে, না হলে কিন্তু কখনোই বেগুনিটা মুচমুচে হবে না। সব উপকরণগুলো প্রথমে মিশিয়ে নিলাম। এরপর কিন্তু অল্প অল্প করে আমি এখানে পানি দেব আর বেসনটাকে রেডি করব। একটা সুন্দর ব্যাটার তৈরি করার জন্য হাত দিয়ে এরকম সুন্দর করে তৈরি করে নিতে হবে। ব্যাটারটা আমার রেডি হয়ে গেল। বেগুনি তৈরি করার জন্য ব্যাটারটা যে পারফেক্ট হয় সেটা তৈরি করার জন্য এই 1 চামচ গরম তেল কিন্তু অবশ্যই দেবেন। সয়াবিন তেলটা গরম করে তারপর কিন্তু দিয়ে দেবেন। যখন ব্যাটারটা রেডি করবেন তারপরে তেলটা দিয়ে আবার ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেবেন। তারপর দেখবেন কিভাবে আপনার বেগুনি মুচমুচে না হয়ে যায়। অবশ্যই বেগুনিটা তখন মুচমুচে হবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। বেগুনির ব্যাটারটা তো রেডি হয়ে গেল, তো বেগুনিটা কিভাবে কাটবেন বলে রাখি। এই বেগুনটা কিন্তু আমার নিজের গাছে লাগানো ছোট্ট একটা বেগুন, সেটা দিয়ে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো। বেগুনিটাও কিন্তু একটু পাতলা করে কাটবেন, অতিরিক্ত পাতলা কাটার দরকার নেই। তারপর বেগুনটা একটু লবণ দিয়ে মাখিয়ে রাখবেন, তাতে করে বেগুন থেকে যে পানি বের হয়ে যাবে, এতে করে কিন্তু খুব ভালো হবে বেগুনিটা। লবণ দিয়ে মাখিয়ে 10 মিনিট রাখার পর অতিরিক্ত বেগুন থেকে পানিটা বের হয়ে গেছে। এখন বেগুনটা কিন্তু নরম হয়ে গেছে। তাহলে হবে কি, যখন বেগুনিটা ভাজবেন অনেক সময় রেখে দিলেও কিন্তু আর নরম হবে না, মুচমুচে থাকবে, যেহেতু অতিরিক্ত পানিটা বের হয়ে গেছে। বেগুনি বানানোর ক্ষেত্রে এই টিপসটা সবসময় মনে রাখবেন। যাই হোক, এখন ব্যাটারের মধ্যে কিন্তু বেগুনিটা ডুবিয়ে এরকমভাবে গরম গরম তেলে দিয়ে দেবেন। কত সুন্দর ব্যাটার তৈরি হয়ে গেল। ব্যাটারটা তৈরির কারণে কিন্তু বেগুনির গায়ে সুন্দর মতো ব্যাটারটা রেডি হয়ে গেছে, আর বেগুনিগুলো খুব ফুলকো ফুলকো হয়েছে, কি দারুণ দেখাচ্ছে। এভাবে করে কিন্তু 2 মিনিটের মধ্যে ভেজে ফেলা যাবে, তাতে কিন্তু বেশি সময় লাগবে না। এক পাশ হয়ে যাওয়ার পর আরেক পাশ উল্টিয়ে নিলাম, এখন কিন্তু তুলে নিলাম। এরপর কিন্তু ওই ব্যাটারেই আমি এখানে ডিম চপগুলো ভেজে নিলাম। আমি আজকে ডিম চপগুলো একটু আলাদা শেপ দিয়ে নিলাম। একইভাবে ডিম চপগুলো আমি তৈরি করে নিব। ডিম চপগুলো কীভাবে মুচমুচ হয় সেটাও আপনাদের দেখাবো আমি। এক এক করে ডিম চপগুলো আমি দিয়ে দিলাম। এক পাশ হয়ে যাওয়ার পরে আরেক পাশ উল্টিয়ে নিলাম। একটা ব্যাটার দিয়ে এই 2-3টা আইটেম করা যায়, সময়টাও বেঁচে যায়, দ্রুত কাজও শেষ হয়। যেহেতু রমজান মাস, আমাদের সবারই কিন্তু অনেক বেশি কাজ থাকে। এখন আপনাদের আমি দেখাবো ডিম চপটাও কিভাবে মুচমুচে হলো, আর শব্দটা শুনলে তো আপনারা অবশ্যই বুঝতে পারবেন।